অনুষ্ঠান বাড়ির মতো আমি ঝিরিঝিরি করে আলু ভেজে নেব ঘরোয়া পদ্ধতিতে। এটি ডালের সাথে খুব ভালো লাগে, চায়ের সাথেও খাওয়া যায়। দেখে নিন কিভাবে বানাই। আমি আলুগুলো একটা মেশিনে কেটে নিয়েছি, গ্রেটার মেশিনে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরকম পাতলা করে কেটে নিতে হবে, আর জলটাও ঝরিয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে না জল থাকে। কড়াটা বসিয়ে দিলাম ওভেনে, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি বাদাম ভেজে নেব, এগুলো কাঁচা বাদাম। একটু নুন মিশিয়ে নিলাম, একটু মচমচে করে ভাজবো, 10 মিনিট ধরে ভাজবো যাতে পুড়ে না যায়, এর জন্য ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, আমি এখন বাদামগুলো সব নামিয়ে নেব একটা বাটির মধ্যে। এই গরম গরম বাদাম ভাজা খেতেও খুব ভালো লাগে। সমস্ত বাদাম নামানো হয়ে গেছে। এখন কড়াটা পরিষ্কার করে নিলাম, নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেল দেব। বেশি করে সাদা তেল দিয়ে দিলাম, ডুবো তেলে ভাজবো, ওর জন্য একটু বেশি করে তেল দিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। একটু নাড়িয়ে নিচ্ছি যাতে আলুটা গায়ে গায়ে না লেগে যায়। একটু উল্টে পাল্টে নিতে হবে। 15 মিনিট ধরে ভাজতে হবে আস্তে আস্তে, মিডিয়াম আঁচে। একটু লাল লাল হয়ে আসবে আলুটা ভাজতে ভাজতে। ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় আলু ভাজাটা। ব্রাউন কালার হয়ে আসছে, বেশ মচমচে হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব আর কি। নামিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরিতে, যাতে তেলটা নিচে ঝরে যায়। এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ওই 1 মিনিট মতো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর সাথে বাদাম আর কারি পাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ আসি, টাটা।